আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর পিছনের সকল রেকর্ড ভেঙে দিয়ে মালয়েশিয়াতে এখন রিঙ্গিতের দাম সবচেয়ে বেশি। আর এর একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশের রিজার্ভ কমে গেছে এবং ডলারের বিপরীতে রিঙ্গিতের মান বাড়ছে। এর কারণে বাংলাদেশি টাকার মান কমে গিয়ে টাকার রেটটা বেড়ে গেছে। আজকে 4 আগস্ট 2024 সাল, রোজ রবিবার। আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর প্রতিদিন যদি টাকা রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আজকে 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 1 গ্রাম 350 রিঙ্গিত, যা গতকাল ছিল 53 রিঙ্গিত, আজকে 3 রিঙ্গিত কমেছে। তবে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে, পরিবর্তন হলে আপনাদের আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট। শুরুতেই জানিয়ে দিই আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস। 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 50 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নম্বরে তারা দিচ্ছে 26 টাকা 10 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। তারপরে আছে ওয়েস্টার্ন ইউনিয়ন, তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 40 পয়সা। যে কোনো ব্যাংকের ক্যাশ পিকআপ বা পিন নম্বরে দিচ্ছে 26 টাকা 25 পয়সা। ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক এবং ব্যাংক এশিয়ার পিন নম্বর 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 26 টাকা 30 পয়সা। এনবিএল মানি ট্রান্সফার, তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 20 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নম্বর 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 85 পয়সা। বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 26 টাকা 10 পয়সা। রিয়া মানি ট্রান্সফার, তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 15 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নম্বরে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 80 পয়সা। বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 85 পয়সা। অগ্রণী রেমিটেন্স হাউস, তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 17 পয়সা। অগ্রণী ব্যাংকের পিন নম্বরে তারা 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 26 টাকা এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 90 পয়সা। সিবিএল মানি ট্রান্সফার, তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 15 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 80 পয়সা। বিকাশ এবং নগদ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 26 টাকা 10 পয়সা। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস, তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 30 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যে কোনো ব্যাংকের 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 95 পয়সা। মার্সেন্টেড মানি ট্রান্সফার, তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 15 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বর এবং বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 80 পয়সা। ইনস্টাপে ওয়ালেট মোবাইল অ্যাপস, তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 10 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নম্বর এবং বিকাশ নগদ উপায় ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 80 পয়সা। আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে এবং বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউসে বিভিন্ন রেট থাকে। তবে বর্তমান পরিস্থিতিতে বা সময় অনুযায়ী আপনি টাকা পাঠানো থেকে একটু বিরত থাকুন, টাকার রেট আরও বাড়বে। ধৈর্য ধরুন, টাকার রেট 30 টাকা পার হয়ে যাবে, কারণ বাংলাদেশের রিজার্ভ কমে যাচ্ছে এবং রিজার্ভ শেষ হয়ে গেলে টাকার রেট হুড় করে বেড়ে যাবে। এবং আপনি এখন যে বেতন পাচ্ছেন বেতনটা একটু ধৈর্য ধরুন আর কিছু পরিবারের খরচের জন্য কিছু টাকা আপনি পাঠান বিকাশ অথবা নগদে। আবার অনেক প্রবাসী ভাই প্রশ্ন করে যে ভাই সবাই তো বলেন যে আমরা দেশে টাকা পাঠাবো না, 3-4 মাস টাকা সঞ্চয় করে রাখবো, কিন্তু আমার যে ঋণপাতি করে আসছি বা তাহলে আমার যে কিস্তি আছে কিস্তি আল্লাহ তো এগুলো মানে না। হ্যাঁ ভাই, অবশ্যই দেশে টাকা পাঠাতে হবে। আপনার প্রয়োজন মতো, আপনার প্রয়োজনে যতটুকু প্রয়োজন অবশ্যই ততটুকু পাঠান। এখন অনেকেই বলে ভাই অ্যাকাউন্টে পাঠালে টাকা যাবে কি না। ভাই বর্তমান পরিস্থিতিতে অ্যাকাউন্টে টাকা পাঠালে আপনার টাকাটা যাবে, কিন্তু টাকাটা বাংলাদেশ থেকে দিতে অনেক সময় নেবে। কারণ ইতোমধ্যে আপনারা বিভিন্ন খবরে দেখছেন যে বিভিন্ন শাখায় টাকা নেই, গ্রাহক তার টাকা ওঠানোর জন্য ম্যানেজারের পিছনে ঘুরছে। যাই হোক, এই বিষয়ে আপনার
অনেক ইয়ে করবেন বা খোঁজখবর নেবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আর বর্তমান পরিস্থিতিতে আপনি যদি টাকা পাঠানোর খুব প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আপনি পিন নাম্বারে টাকা পাঠাবেন। আর পিন নাম্বারে টাকা পাঠালে টাকাটা আপনি সাথে সাথে উত্তোলন করতে পারবেন। আর অ্যাকাউন্ট নাম্বারে টাকা থেকে পাঠানো থেকে বিরত থাকুন, কারণ অ্যাকাউন্টে টাকা পাঠালে কমপক্ষে 2 থেকে 3 দিন সময় লাগে। আর বর্তমান পরিস্থিতি অনুযায়ী এটা করা থেকে বিরত থাকুন। আর টাকা রেট যতই বাড়ুক, প্রবাসীরা বেঁধেছে জোট, রেমিটেন্স শাটডাউন ইনশাল্লাহ চলবে। তো যাই হোক, এই বিষয়ে আরও বিস্তারিত আপনাদের সাথে পরবর্তীতে কথা বলবো। এবং আপনার যদি আশেপাশে কোনো ব্যবসায়ী থাকে, তাদের সাথে যোগাযোগ করে আপনি দেশে টাকা পাঠাতে পারেন। আর যাই হোক, এ বিষয়ে পরবর্তীতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আর মালয়েশিয়া থেকে যদি আপনি বাংলাদেশে বর্তমান ছুটিতে যেতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কম খরচে এজেন্ট রেটে আমরা বিমান টিকিট বিক্রয় করে থাকি। আর কত তারিখে যাবেন, কত তারিখে আসবেন, এই বিষয়ে লিখে কমেন্ট করবেন। অবশ্যই আমরা বিমান টিকিটের দাম আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।